আমি তাহলে আসি আব্বা। দেই হেউনে চালাইস বাজান। আইসা আর এক কাম কইরো, তুমি এখানে থাইকো, আমি দুপুরবেলা বাড়ি যাওয়ানোর সময় তোমারে লইয়া যাবো। আরে না না, আমি চা খাওয়া শেষে একটু গ্যারামটা ঘুরা তারপর বাড়ি চলে যাম। তাহলে এক কাম করি বাজান, তুমি চা খাওয়া শেষ করো, আমি তোমারে বাড়িতে পৌঁছাই দিয়া তারপর গঞ্জে যাবো। না রে বাজান, তুই কামে যা। সকাল সকাল গঞ্জে না গেলে রিক্সার খেপ পাবি না। খ্যাপ আগে নাকি আমার আব্বা আগে? এইটুকু রাস্তা আমি পায়ে হাইটেই যাইতে পারবো। তুই কামে যা বাজান। আইসা আব্বা। মানুষ হাসাই করে বোরহান, রাজার ছেলে হয় রাজা আর প্রজার ছেলে হয় প্রজা। এই কথা কেন কইলেন ব্যাপারী সাহেব? তোর কি মনে আছে তোর বাবায় আমাগো বাড়িতে কামলা কিষানের কাম করতো? মন থাকবো না কেন? আমিও তো আপনার বাড়িতে এক সময় রাখালের কাম করতাম। ভালোই মনে আছে। তুই আর আমি অল্প কয় মাসের ছোট বড়, এক লগে স্কুলে গেছি। আমি কলেজ ভার্সিটি পাশ করে বড় চাকরি করলাম, ব্যবসা করলাম, আর তুই লেখাপড়া বাদ দিয়া রিক্সা চালানি শুরু করলি। আপনি তো জানেন ব্যাপারী সাহেব, আমার মেধা ভালো আছিল না। লেখাপড়া করলেও আপনার মতো এত পরীক্ষায় পাশ করতে পারতাম না। তুই মানুষ হিসাবে যেরকম ব্যর্থ, বাবা হিসাবেও তুই ব্যর্থ। বাবা হিসাবে আবার কি অন্যায় করলাম ব্যাপারী সাহেব? আমারে দেখ, আমি নিজে পড়াশোনা করছি, বড় চাকরি করছি, ব্যবসা করছি, আবার ছেলেরেও শিক্ষিত করছি। ও এখন প্রতিষ্ঠিত, আর তুই তোর পোলাডারেও মানুষ করতে পারলি না। লেখাপড়ার সাথে মানুষ অমানুষের কি সম্পর্ক ব্যাপারী সাহেব? আমার পোলা তো আপনার পোলার মতো এত বড় শিক্ষিত না, কিন্তু তাই বলে সে মানুষ না, এটা বলা ঠিক না। ওই একই কথা, সন্তানরে শিক্ষিত করতে না পারলে তারে মানুষ করা বলা চলে না। বাবা হিসাবে তুই আসলেই ব্যর্থ। আমার দেখ, আমি হইলাম সফল বাবা। এটা তুমি আবার কার কাছ থেকে শুনলা? এত কথা না জিগাইয়া পরে আমি যা জিগাইছি এটার উত্তর দে। এই ব্যর্থ জিনিসটার মানে কি? মনে করো তুমি কোনো একটা কাম করতে গেছো, এটা করতে পারো নাই, ওই যে কামটা করতে পারো নাই, এটাই হলো ব্যর্থতা। আচ্ছা বাজান, আমি যেই কাজ কোনোদিন করি নাই, করার চেষ্টাও করি নাই, এই কামেও কি ব্যর্থ? জানি না আব্বা, এত কঠিন কঠিন কথা কি আমার মাথায় আহে? আমি তো সাধারণ মানুষ। এই আমজাদ ভাই তো আমার বিরাট পশ্চিম মুখে ফেলায় দিল। সত্যি করে কত আব্বা, কি হয়েছে? জানোস বাজান, আজকে তোর আমজাদ চাচাই কইছে আমি নাকি বাবা হিসাবে ব্যর্থ। তুমি বাবা হিসেবে ব্যর্থ এই কথা বলার উনি কে? তুমি সারা জীবন কষ্ট করে আমাদের 3 বেলা খাওন দিছো, পরনের কাপড় দিছো, নিজের পরিবারের লাইগে এত কিছু করার পরেও কেউ তোমারে ব্যর্থ কইলে তুমি সেটা মাইনে নিবা? বাজান রে, আমজাদ ভাইয়ের পোলারে তো লেখাপড়া শিখায় বিরাট শিক্ষিত বানাইছে। আমি তো তোরে লেখাপড়া শিখায় শিক্ষিত বানাইতে পারি নাই রে বাজান। তাতে কি হয়েছে? তুমি তো আমারে পড়ালেখা করাইতেই চাইছিলা, আমি তো বারবার ফেল করে শেষমেশ রিক্সা চালানো শুরু করছি। তারপরও আমজাদ ভাইয়ের কথাটা আমার বহে লাগছে। আমি মনে হয় আসলে বাবা হিসাবে ব্যর্থ। তুমি বাবা হিসেবে ব্যর্থ না, সন্তান হিসাবে আমি ব্যর্থ। আমি তোমার আদর্শ সন্তান হইতে পারি নাই, এই বয়সে তোমার আর মারে একটু আরামে এসে রাখতে পারি নাই। শোনো পাগলের কথা, এত কথা না বইলা তাড়াতাড়ি রিক্সা চালা, সন্দেহ হয়ে যাইতাছে। কই যাইবে? পলাশডাঙ্গা যাব। হ্যাঁ যামু। ভাড়া কত? 50 টাকা। 50 টাকা ভাড়া? না ভাই, 30 টাকা হইলে যাব। মিছা কথা কইতাছি না, এখান থেকে পলাশডাঙ্গার ভাড়া 50 টাকা, আপনি যে কারো জিগাইতে পারেন। আসলে ভাই আমি এলাকায় নতুন তো, তাই কিছু চিনি না। পলাশডাঙ্গা কই যাইবেন? আমি হলাম পলাশডাঙ্গা প্রাইমারি স্কুলের ইংরেজি শিক্ষক। আজকেই পোস্টিং নিয়ে নতুন জয়েন করতে আসছি। আগে কইবেন না, আপনি ওঠেন, রিক্সায় ওঠেন। কিন্তু ভাই আমি তো 50 টাকায় যাব না। আরে আপনারা কোনো টাকাই দিতে হইব না, আপনি রিক্সায় ওঠেন তো। কি বলেন, টাকা লাগবে না মানে? আপনারা হইলেন শিক্ষক মানুষ, মানুষ গড়ার কারিগর, আপনার কাছ থেকে টাকা নিমু না স্যার। কিন্তু ভাই আমি তো আপনার শিক্ষক না। আপনি আমার শিক্ষক না তো কি হয়েছে, আপনি আমার মাইয়ার শিক্ষক। আমার মাইয়া পলাশডাঙ্গা স্কুলেই পড়ে, যার কাছে আমার মাইয়ের পড়াশোনার দায়িত্ব দিছি তার কাছ থেকে টাকা নেই কেমনে স্যার? আপনার কথায় অনেক খুশি হইলাম, কিন্তু ভাই বিনা পয়সা তো আপনার রিক্সায় আমি যাবো না। আচ্ছা স্যার, আপনার যা ইচ্ছা দিয়ে রিক্সা। কি করতেছেন আপনি? থালা বাসনগুলো ধুইতে যাই। আমারই কইতেন, এই অসুস্থ শরীরটা লইয়া আপনি কেন থালা বাড়ি ধুইবেন? অসুস্থ কই, আমি তো পুরাই সুস্থ।
তাহলে কি ডাক্তারে মিছা কথা কইছে? ডাক্তার কইছে আপনার পুরাপুরি রেস্টে থাকতে। সারাক্ষণ হুইয়া বুয়া থাকতে আমার ভালো লাগে না। হুইয়া বুয়া থাকতে ভালো না লাগলে রহিমা খালাগো বাড়িতে যায় গল্প করেন, তাও কোনো কাজ করতে পারবেন না। শুনো আমার পাগল বৌমার কথা, নিজের সংসারে টুকটাক কাজ করলে কি কাজ নাকি? আপনার পোলা যদি দেখে যে আপনি কাম করতেছেন আর আমি বয়ে আছি, তাইলে আর এই বাড়ির বাত আমার কপালে নাই, সোজা বাপের বাড়ি পাঠায় দিব। তুমি হুদাই ভয় পাইতেছো। আমার পোলাইকে আয়া দেখতাছে যে আমি কাম করতাছি। আপনার পোলায় না দেহ, আল্লাহ তো দেখতেছে। আপনি আমার মায়ের সমান, আপনি কাম করবেন আর আমি শুয়ে বয়ে থাকবো, এটা আল্লাহ কোনো সহ্য করবো না। আমার বৌমার লগে কথায় পারমু না। আম্মা, আপনি ঘরে যান, আমি হাড়ি পাতিল দুয়া লই আইতাছি। আইসা বৌমা। বুঝলে বাবা আরে, আমার তো তেমন কোনো চেনা জানা ডাক্তার নাই। গ্রামে তোমার খুব নাম ডাক, তাই ভাবলাম তোর কাছেই আসি, তুই ভালো একটা ডাক্তার দেখায় দে। খুব ভালো করেছেন স্যার। তাছাড়া কলেজে আপনি আমার শিক্ষক ছিলেন, আপনি আমার কাছে আসছেন, নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। কয়জন স্টুডেন্টের ভাগ্য হয় নিজের শিক্ষককে সেবা করার? আচ্ছা, এখন তোর ব্যবসা কেমন চলছে? জি স্যার, আপনাদের দোয়ায় এই মাসে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। দোয়া করবেন স্যার। তোদের কাকিমা মানে আমার স্ত্রী 2 বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত বছর মারা গেলেন। টাকা পয়সা যা ছিল সব তো তার পিছনে খরচ হয়ে গেছে। আবার নিজের অবস্থা খুব একটা ভালো না রে বাবা। স্যার, আপনি বললে আপনাকে আমি এক ডাক্তার বন্ধুর কাছে পাঠাতে পারি। সিরিয়াল পাইতে হয়তো 2-1 দিন সময় লাগবে, তবে ওদের ট্রিটমেন্ট অনেক ভালো। এই বয়সে কি আর চেম্বারে চেম্বারে দৌড়াতে পারবো রে? তার চেয়ে বরং তুই কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করে দে। আসলে স্যার, দেখতেই তো পাচ্ছেন, নতুন ব্যবসা শুরু করছি, সবার বেতন দিতে হিমশিম খাচ্ছি। আমি কথা দিতে পারছি না স্যার, তবে আমি চেষ্টা করব ভালো একটা ডাক্তারের কাছে অল্প কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। স্যার, আজকে তাহলে আপনি আসুন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসেন কে ভাইজান? আসতেছি আমার ছেলের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে তুই তোর পোলার রিক্সা কেনা একই পাল্লায় ওজন করছিস। আমরা গরিব মানুষ, একটা রিক্সা কিনা মানে একটা দেশ জয় করার সমান কথা ভাইজান। আসলে মানুষ ঠিকই বলে, গাধার সাথে কখনো তর্কে যেতে নাই। শোন জালাল, তুই যেটাকে সফলতা ভাবতেছিস সেটা আসলে কিছুই না। আমগো যা আছে আমরা তাই নিয়েই খুশি ভাইজান। আমাগো এত সফলতার দরকার নাই, 3 বেলা খাওন আর সংসারে শান্তি থাকলেই আমরা খুশি। আমগো কাছে খুশি মানেই আমরা সফল। তুই যেটাকে সফলতা ভাবতেছিস সেটা আসলে ব্যর্থতা। মানুষ হিসেবে, বাবা হিসেবে তুই আসলেই ব্যর্থ। তা বাবা, তোমাকে ভাড়া কত দেব? আপনার 2 পায়ে জুতা দিয়ে আমার 2 গালে 2টা থাপড় দেন। মানে? স্যার মনে হয় আমার চিনতে পারেন নাই। না তো বাবা, কে তুমি? স্যার, আমি জাফর। 2005 সালে এসএসসি পাশ করে আপনার কলেজে ভর্তি হয়েছিলাম। অবশ্য 3 মাস পর পড়ালেখা বাদ দিয়ে টিসি নিয়েছিলাম, এই জন্য মনে হয় আমার মনে নাই। এমনিতেই অনেক বয়স হয়েছে তো, তাই সবার চেহারা মনে থাকে না। ভুলে যাওয়ারই কথা স্যার, আপনার হাত দিয়ে কত হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষিত হয়েছে, সবার চেহারা তো আর মনে রাখার কথা না। যাই হোক বাবা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা ভাড়া দেব কত তাই বলো। আমি তো কইলাম স্যার, আপনার 2 পায়ে জুতা দিয়ে আমার 2 গালে 2টা থাপড় দেন। আপনি আমার শিক্ষক, আপনার কাছ থেকে ভাড়া নিমু স্যার? এই রোদের মধ্যে গঞ্জ থেকে এত দূর নিয়ে আসলে তা ভাড়া নেবে না? আপনি আমার শিক্ষক মানুষ, জীবনে একটা অক্ষর হইলেও আমি আপনার কাছ থেকে শিখছি। আপনার কাছ থেকে ভাড়া নিছি শুনলে মানুষ তো আমার থুতু দিব স্যার। আমি আসি স্যার। দাঁড়াও বাবা। কোন স্যার? আজ সকাল থেকে বারবার মনে হচ্ছিল যে জীবনে অনেক কিছুই শিক্ষিত করলাম, কিন্তু কাউকে মনে হয় মানুষ করতে পারলাম না। শিক্ষক হিসেবে আমি মনে হয় ব্যর্থ, কিন্তু তুমি আমার ধ্যান ধারণা সব পাল্টে দিলে। বুঝলাম না স্যার। জীবনে এই হাতে অনেককে শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানিয়েছি। তারা শিক্ষিত হয়ে মানুষ হয়েছে কিনা জানি না। আজ
আজ তোমাকে দেখে খুব খুশি লাগছে। অন্তত একজনকে তো মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। শোনো, তোমাকে ভাড়া দিয়ে অপমান করব না, এই টাকাটা রাখো, তোমার মেয়েকে কিছু কিনে দিও। লাগবো না স্যার, আপনি শুধু আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হইতে পারে। আজ বুঝলাম শিক্ষা মানুষকে শিক্ষিত করে, কিন্তু মানুষ করতে পারে না। আমার সবগুলা শাড়ি পুরাতন হয়ে গেছে, একবারে তেনা তেনা হয়ে গেছে। যদি সম্ভব হয় আমার লেগে একটা শাড়ি কিনে আইনি। হাতের যে অবস্থা, এখন বাড়তি কোনো কিছু কেনার মতো টাকা নেই। আচ্ছা হুনো, আমার কাছে মুরগির ডিম বেচে কিছু টাকা আছে, ওইটা দেই, ওইটা দিয়ে তুমি একটা শাড়ি কিনে আইনি। চোখের সামনে আম্মা পুরাতন কাপড় পরে তো দেখতে নিজের কাছেই খারাপ লাগে। ঠিকই কইছো, আমি কালকে আমার লাগে একটা শাড়ি কিনে আনো। আচ্ছা ঠিক আছে, অনেক রাইত হয়েছে, আমি শুয়ে পড়ি। চলো। সংসারের সব কাম আর দায়িত্ব আমার পোলার আর পোলার বোন নাকি? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়েছে, তুই আর তোর বউ বেশ আরামেই আছস। সব আপনি গো দোয়া ভাইজান। আমার সাথে বাজার করতে গিয়ে আবার হাঁপায় যাবি না তো? কি যে কোন ভাইজান, অর্ধেক জীবন আপনি গো বাড়িতে কামলা দিয়া গেছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো আর জমা দেই নাই। চল তাইলে, আজকে মেলা বাজার করতে হইব, অনেক মানুষের আয়োজন। চলেন ভাইজান। আম্মা আইসো? হ মা, তুমি কখন স্কুল তো নাইলা? একটু আগেই আইলাম। ঠিক আছে, যাও গোসলটা কইরা হও, আমি তোমারে খাইতে দিতাছি। আমি তো স্কুল থেকে আই গোসল করে বই আছি তোমার অপেক্ষায়। ক্ষুধা লাগছে মা, খাইতে দাও। আচ্ছা, এখনই তোমারে খাইতে দিতাছি। আজ কি রান্না করছো মা? আজকে যা রাঁধছি তুমি হলে খুশি হয়ে যাইবা। মাংস রান্নছো নাকি মা? না মা, তোমার বাবা এখনো কামের তো নাহে নাই। আজকে রাঁধছি ভাজি আর ডাইল। আমার প্রতিদিন এই ডাল খাইতে ভালো লাগে না। আজকের মতন খাও মা, তোমার বাবা কামের তো না হোক, তারপর কুমু মাংস আনতে। সত্যি কইবা তো? হ, সত্যি করে কুমু। লো, আমি খাইতে দিতাছি, খাও। আসসালামু আলাইকুম ভাইজান। আমিও আপনার বাড়িতে যাওয়ার কথা ভাবতেছিলাম, ভাগ্য ভালো যে দোকানেই দেখা হয়ে গেল। কেন যাইতে চাইছিলাম আমার বাড়িতে? জরুরি কিছু? গতকালকে যে আমারে নিয়ে এতগুলা বাজার করলেন, আজ তো মরহুম ভাবিজানের মৃত্যুবার্ষিকী। সকাল সকাল শুরু না করলে দুপুরের মধ্যে খাওন রেডি হইব না। আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, ওই আয়োজনটা হইতাছে না, আমার শরীর ভালো নাই, আমি গেলাম রে। আরে, এই অসুস্থ শরীর নিয়া আমজাদ ভাই কেন যে বাইরে আসলো? এই অসুখ কি শরীরে চাচা? অসুখ তো মনে। বুঝলাম না। কেন, আপনি খবর কিছু শুনেন নাই? না তো, কোনো কিছুই তো আমি শুনি নাই। এই আমজাদ চাচার পোলা মৃত্যুবার্ষিকীর মিলাদে আইব না বইলা কইছে। কয় কি মায়ের মৃত্যুবার্ষিকীতে একমাত্র বলা থাকতে পারবো না? এর থাইকেও বড় ঘটনা তো আপনি শুনেনই নাই। বড় ঘটনা? এইটা আবার কি? এই আমজাদ চাচার পোলা ঢাকার এক ব্যবসায়ীর মাইয়ারে বিয়া করছে। এরাও নাকি বিশাল বড় লোক। এতে মন খারাপ করার কি আছে? আমজাদ ভাইয়ের পোলাও তো বড় ব্যবসায়ী, আর বিয়াও করছে একটা ব্যবসায়ীর মাইয়ারে, ভালোই তো মানাইব। আরে চাচা, আপনি তো কিছুই জানেন না। এই যে আমজাদ চাচার পোলা যে বিয়া করছে, এ তো কাউরেই জানে নাই, আমজাদ চাচারেও পর্যন্ত জানে নাই। যেই বাবা এত কষ্ট করে পোলারে মানুষ করছে, এই পোলা নিজের বিয়াতে বাপরেও জানাইলো না। চাচা, আমরা তো সাক্ষী। এই যে আমজাদ চাচার বউটা মরার পর আমজাদ চাচা কত কষ্ট কইরা আরিফরে মানুষ করলো, দ্বিতীয় বিয়াটা পর্যন্ত করলো না, আর এই কষ্টের প্রতিদান এই দিল। আরে, সন্তান কেন বাবা মার সাথে এরকম আচরণ করে? এদের মধ্যে কি কৃতজ্ঞতা বলে কিছুই নাই? জানি না চাচা, আমারে কাপটা দেন। কেন, আমার এক কাপ চা দাও। দিতেছি।
চাচা এলাম। আচ্ছা বোরান, আজ 2-3 দিন যাবত আমজাদ বেড়ে দেখতাছি না। হামজার চাচা তো 2 দিন ধরে আমার দোকানেও আহে না। পোলার কষ্টে আসলেই মনে হয় লোকটা অনেক কষ্ট আর লজ্জা পাইছে। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। মানুষ পোলা পাইন মানুষ করে বৃদ্ধ বয়সে পাশে থাকার আশায়। আর হামজার চাচার পোলা তো তার খোঁজ খবরই রাখে না। আব্বা, আমার গঞ্জের কাম শেষ, চলেন বাড়ি যাই। নারে বাজান বাড়িত না, আগে তোর আমজাদ চাচার বাড়ি চল। আমজাদ চাচার বাড়ি? কেন, জরুরি কিছু হয়েছে নাকি? জরুরি কিছু হয়েছে নাকি সেটাই দেখার জন্য তোর আমজাদ চাচার বাড়ি যাইতে হইব। আমজাদ ভাই প্রতিদিন একবার হইলেও এই চায়ের দোকানে আসে, অথচ গত 2 দিন যাবত আমজাদ ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। তাহলে তো মনে হয় আসলেই কোনো ঝামেলা হয়েছে। আপনি আমার রিক্সায় ওঠেন। বোরান, আমি গেলাম। আচ্ছা চাচা, দরকার হইলে আমারে জানাইন। আচ্ছা ঠিক আছে। ভাগ্যিস সময় মতো আপনারা আমাকে ডেকেছেন, তা না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। ব্লাড প্রেশার নর্মাল না, হার্টেরও প্রবলেম আছে। চাচারে কি বড় কোনো হাসপাতালে নিতে হইব? আপাতত সেরকম কিছু দেখছি না, তবে রোগী খুব দুর্বল, ওনার রেস্টের প্রয়োজন আছে। কোনো রকম টেনশন বা দুশ্চিন্তা করা যাবে না। আসলে আমজাদ ভাইজান তো বাড়িতে একা থাকেন, তাই গত 2 দিন ওনার যত্ন নেওয়ার মতো কেউ আসিল না। আমরা তো জানতামই না চাচার শরীর খারাপ। এখন যেহেতু জানছেন, পারলে ওনার যত্ন নেন আর ওনার আত্মীয় স্বজনদের খবর দেন। পরিচিত মানুষ কাছে থাকলে রোগী সুস্থ হয়ে যেতে পারে। এখন তাহলে আমি আসি। চলেন ডাক্তার সাহেব, আমি আপনার আগে দিয়ে আসি। জি চলো। বাজান, তুই তোর চাচার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে। আমি একদিন যেতে হবে, তবে কি আর দিতাম জীবন, কাঁদিতাম কি তবে। ভাইজান তো মনে হয় এখন অনেকটাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবই তোর ছেলে জাফর আর লতা বৌমার চেষ্টা। ওরা 2জন না থাকলে এই যাত্রায় তো আমি মনে হয় বাঁচতাম না। কয়দিন ধরেই ভাবছিলাম আপনার এই অসুখের কথা আপনার পোলারে জানান দরকার। না থাক, এর মধ্যে অরগর এইসব জানায় বিরক্ত না করাই ভালো। এটা কি কোন ভাইজান, বাবার এরকম অসুখের সময় পোলার পাশে থাকা উচিত। তাছাড়া আপনার অসুখের কথা শুনলে আরিফ বাবাজি তাড়াতাড়ি ছুটে আসবো। কি হয়েছে চাচা জান? বুঝতে পারছি, আরিফ ভাইয়ের কথা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই ঢাকায় গিয়া আরিফ ভাইরে আপনার অসুখের কথা কমো, তারপর ওনারা ধইরা বাড়িতে লয়ে যাবো। আরিফ আরিফ সব জানে রে বাবা। আপনার পোলা সব জানে? জানে, আমি মোবাইল করে অনেক কইছিলাম। তাহলে আরিফ ভাইজান আইলো না কেন? এখন আর এই বাবারে তাগো জীবনে দরকার নাই। তারা ব্যবসা বাণিজ্য এগুলা লইয়ে ব্যস্ত। বাবারে নিয়ে ভাববার সময় কি তাগো আছে? চাচা যান, আপনি মন খারাপ করেন না, আমরা তো আছি। দরকার হইলে আমরা সারা জীবন আপনার খেয়াল রাখবো। জি চাচা, আপনি তো আমাদের বাবার মতোই। তোমরা কিন্তু খুব খেয়াল রাখবা, আমজাদ ভাই সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়। আমি তাইলে আসি ভাইজান, আমার পোলা আর বৌমা তো এই জায়গায় আছে, আপনার খেয়াল রাখবো। চলো আসি ভাইজান। জালাল শোন, কিছু কইবেন ভাইজান? সারা জীবন কই আইছি, বাবা হিসাবে আমি সফল, তুই ব্যর্থ। কিন্তু নিজের ছেলেরে উচ্চ শিক্ষিত করতে গিয়া আমি ভুইলাই গেছিলাম ছেলেরে মানুষ বানাইতে হইব। আমার উচ্চ শিক্ষিত ছেলে ব্যবসা বাণিজ্য কইরা প্রতিষ্ঠিত হয়েছে। সারা দুনিয়ার সবকিছু জানলেও বাবা মা পরিবার পরিজনের জন্য কি করতে হইব সেইটা শিখে নাই। তুই তোর ছেলেরে লেখাপড়া শিখাস নাই, কিন্তু মানুষের মতো মানুষ করছিস। থাক ভাইজান,
এইসব কথা এখন আর কম দরকার নেই। না রে জালাল, আমারে তুই কইতে দে। সারা জীবন ধরে অপমান কইরাইছি, আমারে তুই মাফ কইরা দে ভাই, আমারে মাফ কইরা দে। আজ আমি নিজেই স্বীকার করতেছি বাবা হিসাবে আমি ব্যর্থ, তুই সফল। ভাইজান, সার্টিফিকেট তো পড়াশোনার মাপকাঠি, চরিত্রের মাপকাঠি না। আমি আমার পোলারে লেখাপড়া শিখাইতে পারি নাই ঠিকই, কিন্তু সামাজিক আর পারিবারিক শিক্ষা দিছি। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, জীবনে যত বড়ই হন না কেন, আপনজনকে ভুলে যাবেন না। যারা কষ্ট করে তিলে তিলে আপনাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে, তাদের ভুলে যাবেন না। আপনার সাফল্য যেন আপনাদের আপনজনকে থেকে দূরে সরিয়ে না দেয়। আর মনে রাখবেন, শিক্ষিত হওয়ার থেকে মানুষ হওয়াটা বেশি জরুরি। আর যে বাবা তার সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারেন, তিনিই সফল বাবা।